বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, ১-১১ মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি জানান, জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের রিপোর্ট। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানার্থে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স জেডসিএফ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। সাইবার যোদ্ধাদের এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার প্রশংসার পাশাপাশি নতুন ষড়যন্ত্র মোকাবেলায়ও তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয় বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি তেমন নির্বাচন চায়। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা আছে এমন সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামী দিনে কি ভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথাবার্তার মধ্যে তারা আছে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। এ সময় মতপার্থক্যের মধ্যেই অনলাইন অ্যাক্টিভিস্টদের যুক্তিতর্ক দিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন। শফিকুল হক, ৭১, ঢাকা।